পোকার সাথে থাকে থাকে পোকা আমাদের বান্ধবী হয়েছে। নিজেকেই রোগীর মতো মনে হচ্ছে এই তেলা পোকা দেখে, আসলে শরীরটা কেমন যেন বিজড়ায় উঠতেছে। কাপড়ের ভিতর দিয়ে ঢুকতেছে, সারাক্ষণ লড়তে পারি না যে মানুষ, আর এই মানুষের চুলকায় কত। ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সার্জারি, মেডিসিন ও কার্ডিওলজি ওয়ার্ড সহ হাসপাতালটির অধিকাংশ বিভাগেই রোগীদের অভিযোগ চিকিৎসা নেওয়ার পাশাপাশি সারাক্ষণ ছারপোকার কামড় সহ্য করতে হচ্ছে তাদের। অনেক রোগী জানান তেলাপোকা খাবারের থালা, পানির গ্লাস, এমনকি ঔষধের বোতলের ওপর দিয়ে চলাচল করছে। রোগীর স্বজনরা জানান ওয়ার্ড জুড়ে অসংখ্য ছারপোকা ও তেলাপোকার বাস। এমন পরিবেশে চিকিৎসা নেওয়া খুবই কষ্টকর। পোকার সাথে থাকে থাকে পোকা আমাদের বান্ধবী হয়েছে। ছারপোকা কামড়ায় শরীর ফুলে ফেলে, সারাক্ষণ লড়তে পারি না যে মানুষ, আর এই মানুষের চুলকায় কত। কানে যাচ্ছে, মাথার উপরে উঠতেছে, কাপড়ের ভিতর দিয়ে ঢুকতেছে। এমনি তো আমার তো দুই হাতেই বন্ধ, আমি তো ধরতেও পারতেছি না। বিছানা তো শুইতেই ভয়, ওরে থাকছে আর কি করবে। আসা গরিব মানুষ আমরা, চিকিৎসা তো হয় না। তেলা পোকা নাকি শুইতে ছান দেয় না, যে কোনো বিস্কুট মিস্কুট হোক, খাওয়া দাওয়া হোক, তেলা পোকা খায় হারে। আমরা এখানে আসছি সুস্থ হতে, এগুলা মানে এদিকে হাসপাতালের বাথরুমগুলোর অবস্থাও করুণ বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ রোগীরা। মাংসটা আসে যে ধাওটা যদি কাপড়টা ছড়াই, যে ফোলটাগুলার মাথাগুলো আসে কুটকুট করে কামড়াচ্ছে। রোগী মানুষের কানের ভিতরে ঢুকতে পারে, নাকের ভিতরে ঢুকতে পারে, এবং এগুলো দেখলে অনেকের মানে অরুচিকর একটা অবস্থা সৃষ্টি হয়। এগুলা রুগী দেখতে আসে, আমাকে নিজেকেই রোগীর মতো মনে হচ্ছে এই তেলা পোকা দেখে, আসলে শরীরটা কেমন যেন বিজড়ায় উঠতেছে এগুলা দেখে। মুখের মধ্যে তেলা পোকা দিয়ে ভর্তি, এগুলা মহিলা অবস্থা এমনি ভয় খায়। ওয়ালের মধ্যে মানে পোকা ঘিসঘিস করছে, কোনো একটা খাবার রাখলে খাবারের মধ্যে যদি এটা পড়ে, এটা তো পরে পার্শ্বপ্রতিক্রিয়া মানে তৈরি করবে। খাবার দাবার রাখলে ওখানে দাঁড়ানোর অসুবিধা করতেছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা জানান, এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কীটনাশক প্রয়োগের কাজ শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। আমাদের এখানে আমরা কমিটি করা হয়েছে হসপিটালের পক্ষ থেকে, যারা ক্লিনিশিয়ান যারা আছেন, কনসালটেন্ট, তারপর জুনিয়র কনসালটেন্ট এবং যারা ওয়ার্ডের ইনচার্জ আছেন, ওয়ার্ড নার্স এবং আমাদের আদার স্টাফ, এই কমিটি একটি করা হচ্ছে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই সিকিউরিটি বিষয়গুলো দেখে থাকি। আমরা রিসেন্টলি একটা মিটিং করেছিলাম, সবার কাছ থেকে আমরা যে ওয়ার্ডে কী ধরনের সমস্যা ফেস করে সেগুলো একটা তালিকাবদ্ধ করেছি আমরা, এবং আমরা পিডব্লিউডির সাথেও কথা বলছি যে তারা যাতে আমাদের এই বেডগুলো যে রিপ্লেস করার প্রয়োজন আছে তারা যেটা রিপেয়ার করে। মনে করি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। দ্রুত হাসপাতালের ওয়ার্ডগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার দাবি রোগী ও তাদের স্বজনদের।